হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মামরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আমিও ভীষণ 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 ভালো আছি। তো দেখো, আজকে তোমাদেরকে আজকে তোমাদের শেখাবো না, আজকে তোমাদের কাছে শেয়ার করছি আমি কচু শাক কীভাবে আমি রান্না করি। আমি রান্না করি মানে কীভাবে না, মানে কচু শাক তো সবাই অনেক কিছুই খেয়েছো, কেউ ছোলা দিয়ে খেয়েছো, কেউ ইলিশ মাছের মাথা দিয়ে খেয়েছো, কিন্তু কচু শাক আজকে তোমাদেরকে আমি রান্না করে দেখাবো ভোলা শুটকি মাছ দিয়ে। ভোলা শুটকি মাছ দিয়ে কীভাবে কচু শাক রান্না করে সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো চলো দেখো, কচুটাকে ভালো করে প্রথমে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে আমি সেদ্ধ কড়াইয়ে জল দিয়ে সেদ্ধ করে বসিয়ে দিয়েছি। এতে আমি কিছুটা রসুনের কোয়া ছাড়িয়ে দিয়েছি। তারপর একটু সামান্য একটু লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিট 15 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপর দেখো, এটা সেদ্ধ হয়ে গেছে। তো এটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এখন নামাবো। এটা নামানোর পালা চলে এসেছে। তো দেখো, এটাকে নামিয়ে তারপরে কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, তোমরা হয়তো ভাববে যে কচু শাক এটা কি এমন ব্যাপার। না, এমন কোনো ব্যাপার না। সবাই জানো, সবাই রান্না করতে পারো, আমিও জানি। কিন্তু দেখো, সবাই তো সব কিছু দিয়ে খেয়েছে। তো কেউ ভোলা শুটকি মাছ দিয়ে খেয়েছো কিনা সেটা জানি না। তো ভোলা শুটকি মাছ দিয়ে কচু শাক যদি খেয়ে দেখো, তোমরা সব কিছু ভুলে এই ভোলা শুটকি মাছ দিয়ে কচু রান্না করে খাবে। তো দেখো, আমি এটার জন্য দুটো ভোলা শুটকি মাছ নিয়েছি। তো মোবাইলে ছোটো দেখাচ্ছে, এটা একটু বড় সাইজেরই আছে। তো এখানে আমি গরম জলের মধ্যে সেদ্ধ করে কেটে নিয়ে প্রথমে ছুলে পেঁচে পরিষ্কার করে নিয়ে ধুয়ে এটাকে আমি গরম জলে সেদ্ধ করতে দিয়েছিলাম সামান্য 5 মিনিট গরম জলে ফুটিয়ে নিয়ে এটাকে পরিষ্কার করে নিয়ে দেখো, আমি তেলে ভেজে নিচ্ছিলাম, একটু লাল লাল করে ভেজে নিলাম। নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি সব উপকরণগুলো দিব। সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিই, যেহেতু কচু শাক তো গলায় টলায় ধরতে পারে, তো ঝাল না হলে না টেস্ট হয় না কচু শাক। তাই দেখো, ওতে আমি লবণ দিয়ে দিলাম, এবার হলুদও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে হালকা কষিয়ে নিয়েছি, যাতে কোনো রকম গন্ধ না বের হয়, কাঁচা কাঁচা গন্ধ না বের হয়। তারপরে আমি ওই যে কচু শাকটা সেদ্ধ করা ছিল ওটাও ঢেলে দিলাম এখানে কড়াইয়ে দিয়ে। আমি দেখো, সামান্য একটু জল ছিল কচু শাকের মধ্যে, ওইটুকু শুদ্ধ দিয়ে দিয়েছি। কিন্তু দেখো, এখন যতটুকু এটা আছে সেদ্ধ হওয়ার, ততটুকু এখন ওই পেঁয়াজ, রসুন, লঙ্কা যা আছে যাবতীয় জিনিস সব কিছু সেদ্ধ করে নিয়ে এটা কিন্তু একটা পুরো কমপ্লিটেড একটা রান্না হয়ে চলে আসবে। তো তোমরা দেখো, তো চলো, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা লোভনীয় একটা লোভনীয় কচু শাক। কচু শাক তো মানুষ ফেলে দেওয়ার জিনিস, এমন একটা কি সবাই খেতে চায় না। যারা খেতে চায় না তারাও একদম চেটে পুটে খেয়ে নেবে এইভাবে যদি রান্না করা হয়। তো তোমরা বাড়িতে প্লিজ এভাবে রান্না করে একবার খেয়ে দেখো আমার রিকোয়েস্টে। তো তোমরা বুঝবে সত্যি আমি খুব একটা ভালো তোমাদের রেসিপি শেয়ার করেছি, হয়তো বলতে পারো। তো এভাবে আমি যেভাবে রান্না করছি এভাবেই কিন্তু রান্না করবে। তো প্রথমে তারপরে দেখো, আমি এটাকে করে ঢেকে নিয়ে দেখালাম যে কতটা জলটা সেদ্ধ, কচুটা সেদ্ধ হয়েছে। তো কচু শাকটা ভালো সেদ্ধ হয়ে গেছিলো, তারপরে জলটা শুকিয়েও গেছিলো। এখন দেখো কতটা আঠালো ভাব হয়ে এসেছে। তো আরও যখন এটা আর একটু কড়াইয়ে লেগে লেগে আসবে, তেলটা ছেড়ে দেবে, দেখো কড়াই কিন্তু আর লাগছে না। কচু শাকটা দেখো লেগে যাচ্ছে না, কিন্তু একাই কিন্তু ফুলে উঠছে, উপর দিকে ফুলে ফুলে উঠবে। তো এমন হয়ে গেলে এটা ভাববে তোমরা যে কচু শাক রান্না হয়ে গেছে। তো দেখো, এত সুন্দর কালার হয়েছে, এত সুন্দর রান্না একটা কচু শাক। তো এটা যদি তোমরা রান্না করে খাও, শুধু এটা দিয়ে ভাত এক থালা কিন্তু একবারেই শেষ হয়ে যাবে। তো আমি যেদিন এটা রান্না করি সেদিন আমি অন্য কিছু খাই না, এটা দিয়েই ভাত খেয়ে নিই। তো এভাবে আমি রান্না করলে বাড়ির সবাই প্রত্যেককে এভাবে খায়। তো প্রত্যেককেই খুব ভালোভাবে খায় আর কি। তো দেখো, আমি এটাকে নামিয়ে নিলাম, হয়ে গেছে। তো খুব সহজ একটা পদ্ধতিতে রান্না, তোমরা বাড়িতে প্লিজ রান্না করে খেও। আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ একটা করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। তোমাদের হেল্প না হলে তো কিছুই হবে না, তাই না? তো চলো, আজকে টাটা।